আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, দেখতে থাকুন মানুষ টাকার জন্য কতটা পাষাণ হতে পারে, মানুষ টাকার জন্য কি না করতে পারে। একজন ছেলে, সে বলছে তার ছেলে একজন বোবা মহিলা, যার যে কথা বলতে পারে না, চোখে আঘাত করে টেপ লাগাইছে। এবং দেখতে থাকুন সে কতটা করুণ দৃশ্য, তার হাত পা বাঁধছে কি, আসলে না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা করুণ পরিণতি। এভাবে মানুষ কেমনে হয়, জানোয়ারের মতো মানুষ কেমন হয়, একটু দেখতে থাকুন। হায় হায়, আপনারা যারা ভিক্ষা দেন, টাকা দেন, তারা একটু খেয়াল করবেন আশপাশের মানুষ আসলে কী করে, আঙুলগুলো কী করছে। আরে ইস, আঙুলগুলো কাইটা একদম কেমন হয়ে গেছে, বাঁধছে উপরে ফুলে রয়েছে, রক্ত চলাচল বন্ধ, একদম আঙুলগুলো ভাঙেই হয়ে গেছে। একটু দেখতে থাকুন, কী করুন পরিণত। আসলে পৃথিবীতে মানুষ টাকাটাই প্রাধান্য দেয়, বিনা পুঁজিতে ব্যবসা। তো মসজিদের সামনে বসে টাকা তোলে, এই সময় জনগণ হাতে নাতে ধরছে ডাকায়। জনগণ ধরার পরে একটা ভিক্ষুক মহিলা দেখছে তার পা বাঁধা ফাঁক দিয়া, কাপড়ের পাশ দিয়ে। তারপর সেই জনগণের বলার পরে সে জনগণ আইসা তার এইভাবে করতেছে। দেখেন, পুলিশে ফোন দেওয়া হয়েছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে। কী করুন প্রতিদিন, দেখেন না পা খুলতেছে। তো জনগণ মারার জন্যই হচ্ছে, অনেকে আসলে থামিয়ে দিচ্ছে। তারপর দেখুন আসলে কতটা নির্দয় মানুষ হলে এটা হতে পারে। যাই হোক, হ্যাঁ বাঁধছে, দেখবেন একটু এখনই দেখবেন। আর দড়িটা খুলতেছে, খোলার পর হাতটার কি পরিস্থিতি দেখেন, আঙ্গুল একদম ভাঁজ হইয়া কি অবস্থা দেখেন। হায় হায় আল্লাহ, আল্লাহ তুমি এদের হেদায়েত দান করো। টাকার জন্য কি না করতে পারে মানুষ, এদের কাছে টাকাই সব, টাকা ছাড়া মনে হয় কিছুই বুঝে না। এদের কাছে টাকাটাই মনে হয় সব, বিনা পুঁজিতে ব্যবসা। এখন এত ভিক্ষুক বাড়া বাড়ছে, নেশার টাকা জোগানোর জন্য তারা ভিক্ষা করে। এখন ভিক্ষা করলেই তো প্রতিদিন হাজিরা 2000 টাকার উপরে পড়ে যায়। আসলে আমি এটার বিরোধিতা করতেছি না, বাট এদের কারণে ভালো যারা ভিক্ষা করে বা যাদের আসলে অ্যাকচুয়ালি অনেক ধরনের সমস্যা, তারা ভিক্ষা পায় না। এদের মতো অশুধ ভিক্ষুকের জন্য দেখেন কীভাবে ইস, হাতটা দেখছেন কী অবস্থা, আঙ্গুল ইস একদম ফুলে কি হয়ে গেছে। ইস হাত কাইটা, আঙ্গুল একদম পা বাড়ছে। দেখবেন লাস্টের দিকে, আমি একটু আগে বলে রাখি তো পরে ভয়েসটা দিচ্ছি, একদম পায়ের পোকা হয়ে গেছে। দেন আঙ্গুলটা কী অবস্থা, ইসিরে আঙ্গুল এবং কী পরিস্থিতি, সবাই মারামারি হচ্ছে। যাই হোক, তারপর কিছু মানুষ বলছে পুলিশে দাও, একে মাইরো না, মারলে তো সমাধান হবে না, মানুষকে করতে দেখেন। আরে পা হাত কী করছে, পা হাত বাজে বোবা মহিলা, সে কথা বলতে পারে না, যে মানুষকে জানাবে তাও জানে। বুঝলেন হাতের কী পরিস্থিতি, একদম ভাঙিয়ে গুড়ি আল্লাহ আল্লাহ, কী অবস্থা, হাত ভাঙিয়ে ফেলায়, একদম ভাঙিয়ে বাইরে রাখছে। মানে কতদিন যে বাঁচছে সে নিজেও জানে না, কয় বছর ধরে যে বাঁচছে সে নিজেও জানে না। কী পরিস্থিতি, আল্লাহ আকবার। বৃদ্ধ মহিলা, আমি চাচ্ছিলাম না ভিডিওটা দেবো, তারপর দিচ্ছি, কারণ ওনার আসলে একটা বিষয়, কিন্তু তারপর মানুষকে সচেতন করার জন্য ভিডিওটা দিচ্ছি। আসলে কী পরিস্থিতি, দেখেন কী একটা অবস্থা, এইরকম কি মানুষ হতে পারে, এরকম মানুষ হতে পারে, কী একটা পরিস্থিতি থাকতে মাত্র। তারপর মানুষটা কী করতেছে, আর মানুষ মারার জন্যই হচ্ছে। তারপরও দেখেন এরকম যদি হয়, আরে কী পরিস্থিতি মানুষটা, মানুষ কেমন এত পাষাণ, এত নির্দয় হয়। এরকম কত না নির্দয় মানুষ, দুই হাত পা, চার হাত পা পায়ের সাথে মিশিয়ে বাঁচছে, যাতে পূজা দিয়ে থাকে সোজা না হইতে পারে, এরকম সারাদিন ধরে ভিক্ষা করে। এমনকি এটা রাত্রেও খোলে না, এইভাবে কতদিন যে রাখছে আল্লাহ মাহমুদ ভালো জানে। মানে কখনো মনে হয় খোলে না, আর হাত পা বাইরে যতদিন ভিক্ষা করছে। এই মসজিদের সামনেও প্রতিদিনই আসে, প্রায় 1 বছর ধরে এখানে মানুষ বলছে 1 বছর ধরে এখানে ভিক্ষা করে, সবাই ওরা এখানেই দেখছে 1 বছর ধরে, ঠিক আছে। তাই তারপরও যাই করা যায় দেখেন। বলবো আমি, আপনারা যারা আছেন তারা সব সাবধানে থাকবেন, এবং আশপাশে এরকম যদি কোনো পেশা মুরব্বীদের এভাবে খুব আটকায় রাখা হয় বা খুব কাপড় চাপড় দিয়ে পেঁচাই হয়, তাহলে তার খোঁজখবর নেবেন, এবং খোঁজখবর নিয়ে দেখার চেষ্টা করুন আসলে তার পরিস্থিতিটা কী কারণে এরকম হয়েছে, এটা যাচাই করার চেষ্টা করবেন। আপনাদের আসলে আবেদন, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষ সচেতন হতে পারে। বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানুষ একটু সচেতন হতে পারে। হ্যাঁ।